জায়গা কি ঠিক না? আল্লাহ বলছেন ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের কবর হলো কি গে কঠিন জায়গা। ইসলাম সামানিকরাও এ সুনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা যখন অন্ধকার কবরে যাবে তোমাদের নামাজটা ঠিক রাখবে, তোমরা যখন অন্ধকার কবরে যাবে তোমাদের আমলখানা ঠিক রাখবে, তোমরা যখন অন্ধকার কবরে যাবে তোমরা ইমানদার হয়ে কবরে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি অন্ধকার কবরে যাওয়ার আগে এগুলো যদি ঠিক করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কবর হবে জান্নাতি জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমরা একের পর এক অন্ধকার কবরে বাবা আপনা চলে যাচ্তেছি। অন্ধকার কবর এমন ভয়ানক জায়গা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরকে যদি ভয় করো, ওই ব্যক্তি অন্ধকার কবর দেখলে বাবাজি কলিজা পর্যন্ত কেঁপে যায়। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি যদি হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও আমার নবী মুস্তাফাকে চিনে নাও। তোমরা যদি জান্নাতি হতে চাও আমার নবী মুস্তাফার সুন্নাত গুলোকে মেনে নাও। তোমরা যদি জান্নাতি হতে চাও আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুহাব্বত করলে পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাহলে নবীকে মুহাব্বত করবেন তো? কে কে করবেন হাত তুলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন ইয়া হাবিবাল্লাহ। তুর পাহাড়ে মুসা করিলেন খোদাকে দেখা। জোরে বলুন। তুর পাহাড়ে মুসা করিলেন খোদাকে দেখা। ও গো ইয়া রাসূলুল্লাহ নবী মুস্তাফা, আরবে নয়াত নয় মিশরে, ইরাক নয় ভারত নয় ইরাক নয় রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। কান্ডারিয়া ওপারে নবী মুস্তাফা, আরবে নয়াত নয় মিশরে, ভারত নয় ইরাক নয় ভারতের, যাদের দিলে আছে গো নবী মুস্তাফা। জোরে বলেন। দিলেতে নবীর মোহাব্বত রাখেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন মনে আছে? এই কার মনে আছে? জীবনে শুনতে আছে না খিচড়ি খেতে আছে আল্লাহ মালিক কি জানে। হ্যাঁ হ্যাঁ, এই জীবনী কাল কোথা থেকে রেখেছে মনে নাই? ছাগল আনতে গেছিলে না? আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফা ছাগল আনতে গেছে কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ে গেলেন তো নবী বলছে এই বাঘ, আমার দুধ মায়ের ছাগলকে কেন ধরে নিয়ে এসেছো? তো বলছে হুজুর আমাদের মাথা গরম হয়ে গেছে, আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি, তারই জন্য আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটাকে আমরা নিয়ে এসেছি, এই কারণে আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাঘ চিনল নবীকে, কিন্তু বাবা যে আজকে দুপায়া মানুষ নবীকে চিনতে পারল না।
আমার নবীজি বলতেছে, এ বাঘ, আমাকে দেখেছো এবং আমার দুধময় ছাগলটা তাড়াতাড়ি করে দাও। মন দিয়ে শুনবেন মা জীবনী, যদি নবী জীবনী শুনে যদি আপনার এক ফোঁটা জল ফলাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভায়া দিবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবীজি বলতেছি বালক বাক, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা আমাকে দেখার জন্য আমার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছো, আমাকে দেখে নিয়েছো, আমাকে জলদি করে ছাগলটা দাও। আমার মা জননী চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, আপনার পা মুবারকে আমরা এক নজর করে চুমা খেতে চাই। নবী গো, আপনি যদি চুমা খেতে দেন, নবী গো, আপনার দুধময় ছাগলটা দেব। আমার নবী বলছে, বাঘেরা তোমরা শোনো গো, আমার পায়ে তোমরা চুমা দিতে লাগো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পা মুবারকে পা আপনার বাগে আপনার চুমা দিতেছে, একটা একটা করে বাগে আপনার চুমা দিতেছে। বাবাদের সকল বাঘ যখন চুমা দেওয়া হয়ে গেল, সমস্ত বাঘেরা বাবাজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলিয়েছে। আমার নবী বলছে, বাঘেরা গো, তোমরা দুই চোখ দিয়ে কেন পানি ঝরাতেছ বলো না। বা গলে কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওগো না রাহমাতাল লিল আলামিন, ওগো গায়েবের সংবাদদাতা নবী, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, কাল কিয়ামতের ময়দানে নবী গো, আপনার সাথে জান্নাতে যেতে চাই। এর জোর হবে না? জীবনী যদি মন দিয়ে শুনেন তো পেরাদার, এই উড়তে ইচ্ছা করবে না। শুনে কি বলছেন? মন দিয়ে শুনেন। বাঘটার কি করলো? ছাগলটা নিল, নেবার পরে এদিকে মা হালিমা বাবা পাহাড়ের নিচে কান্না করছে, আল্লাহ গো, আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি তো হযরতে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা ছাগলটাকে কোলে করে নিয়ে বাবাজি এক পা দু পা করে পাহাড় থেকে নামতেছে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নো আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো, আমার দুধ বেটার যেন চুল পরিমাণে ক্ষতি না হয়, ক্ষতি যেন না হয়, যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বাঘটাকে নিয়ে যখন বাবা ছাগলটাকে নিয়ে একটা দুটা পা করে নামতে নামতে বাবা হযরতে মা হালিমার কাছে আমার নবী মুস্তাফা জানো ছাগলটাকে হাজির করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা হাজির করে দেওয়া হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চোখে চুমা দিতেছি, গালে চুমা দিতেছে, বাবা ঠোঁটে চুমা দিতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, হযরতে মা হালিমা বলছো, গো আমার বেটা বেটি শোনো গো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না, আমার দুধ বেটার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ছাগলগুলোকে নিয়ে আর দুই বেটা বেটিকে নিয়ে বাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে বেরাদর হালিমার বেটা বেটি বলছে, মা গো, আমাদের দুধ ভাই যখন ক্ষতি হবে না, কালকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব ছাগল চড়ার জন্য, আমরা দুধ ভাইকে বসে রেখে আমরা চলে যাব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার রাহমাতাল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী আমার, তিনি বলতে আছেন, বলো গো আমার মা জননী, আজকে আমিও যাব দুধ ভাইয়ের সাথে। জোরে বলেন।
সকাল যখন হলো বাবাজি হালিমার বেটা বেটি এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার চলতে লাগলেন বাবাজি চলতে চলতে আমার নবী মুস্তাফাকে এক জায়গাতে বসে রেখেছে হালিমার বেটা বেটি যখন বাবা ছাগল চড়ার জন্য আপনার রেডি হয়েছে এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও আসমান থেকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে বাবা পাহাড়ের উপর যেন চলে যায় হালিমার বেটা বলছে বোন গো আমার দুধ ভাই কি করছে আরেকবার দেখে এসে যাও এদিকে হালিমার বেটি এক পা দুপা করে নবীজির কাছে এসেছেন নাই দেখা নাই বাবাজি তিনজন লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে হালিমার বেটি যখন পাহাড়ের দিকে তাকায়া দেখতেছি বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি আপনার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোশতের টুকরা বের করে দিল হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলছে ভাই গো আজকে কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলো না বলো তখন বলছে ভাই গো আজকে তিনজন আল্লাহ সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের উপরে ধরে নিয়ে গেল আর বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল গোশতের মতো কি যেন একটা বের করে ফেলে দিল বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসার পর দেখতেছি তাই তো আমার দুধ ভাইকে তো নিয়ে গেছে পাহাড়ে পরে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মা জননীকে বলছে মা গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলি বেটা কি হয়েছে বলো কি হয়েছে বলো বলো তখন বলতেছো গো আমার আম্মা জান আমাদের দুধ ভাইকে জানো ধরে নিয়ে চলে গেছে কোথায় পাহাড়ের উপরে বলে তাই নাকি বললাম বলে পাহাড়ের উপর যখন নিয়ে গেল তারপর কি হলো তখন হালিমার বেটা বেটি কান্না করতে করতে বলছে মা গো আজকে দুধ ভাইয়ের মনে হয় যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে গো মা হালিমা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে বেটারও এরকম ভয় দেখায়ও না যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না ও বেটারা কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো হালিমার বিটি বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে যখন দেখতে গেলাম ওগো মা জননী ওগো মা জননী যখন আমরা দুধ ভাইকে দেখতে গেলাম আমরা দেখতে পেলাম তিনজনা সাদা লিবাস পরে জানো আপনার কিনা নবীজির বুকে একটা ছুরি ঢুকায়া দিল আর কি জানো একটা গোশতের টুকরা বের করে দিল বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও হালিমা আপনার দৌড়াতে দৌড়াতে বাবাজি এসে দেখতেছেন আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতে আছে আল্লাহ জিকির করতে আছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও মা হালিমা বলছে বেটা তোমার বুকে নাকি কে ছুরি ঢুকিয়েছে এই বেটা জামাটা খোলো দেখি যখন নবী মুস্তাফার জামা মুবারকটা আপনার খুলিয়েছে বুকেতে আপনার তাকায় চুল পরিমাণের কাটার দাগ নাই বাবাজি মুসলমান ভাইরা আমার মা বোনেরা আমার যুবক ভাইরা অনেক রকমের বাবা অপারেশন হয় কেউ বাবা অ্যাপেন্ডিসের অপারেশন হয় আপনার কত রকমের আপনার অপারেশন হয় বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন আপনার অপারেশন হয় এক আধ বছর পর যদি ওই জায়গাটা দেখা যায় আচ্ছা বলুন ওই জায়গাটা দাগ থাকবে কি থাকবে না কিন্তু মা হালিমা বলছে বেটা তোমার বুকে বলে ছুরি ঢুকিয়েছে কে দেখি তো জামাটা সরিয়ে দেখতেছে বাবাজি চুল পরিমাণের কাটার দাগ নাই জোরে বলবেন না চুল পরিমাণের কাটার দাগ নাই বলে বেটা গো তোমার বুকে ছুরি ঢুকিয়েছে কাটার দাগ কোথায় আমার নবী বলছে মা গো আমাকে তিনজন সাদা লেবাস পরে আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল আমি জানো আপনার কিনাও অজ্ঞান হয়ে গেলাম আমার বুকে আপনার কিনা একটা কি জানো ছুরি ঢুকায়া গোশতের টুকরা যেন বের করে দিল ওটার নাম হলো বাবা সিনা চাক জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম আমার নবী মুস্তাফার সিনা চাক কবার হয়েছে কবার গো
কেউ বুঝে 3 বার, কেউ বুঝে 4 বার, ঠিক না? শিখতে হবে না, শিখতে হবে না? বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, আমাদের মুসলমান ঘরে জন্ম হওয়ার পরে কোন ছেলেদেরকে যদি বলা যায়, আচ্ছা বলো তো আখেরি জামানার নবীর নাম কি, বাবা মাথা চুলকাছে। যে নবীর উম্মত আমরা, এখন দেখেন যে যারা ফড়িয়া, যারা চুল কাছে দেখছেন না, ডানে নাই চুল, বামে নাই, পেছনে না চুল, সামনে 4টা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরু তো জিভে দিয়ে চেটে রেখেছে। ওই যুবকদের থেকে দেখা আপনার জিজ্ঞাসা করবেন, এই আমাদের শেষ নবীর নাম কি বলো তো, পারবে না। কি গো, ঠিক না? পারবে? বাবা যে মুসলমান সোনা মানিতে আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফার সিনাচা কতবার হয়েছিল? কবার? 4 বার। তাহলে শুনতে রাজি আছেন? কখন কখন হয়েছিল শুনতে কারো রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। যারা হাত তুলেছেন 500 টাকার হবে না? হ্যাঁ, এই দেখেন আমাদের মাতনি বলছে আমি দেব, ওই ফার্স্ট। সুবহানাল্লাহ। যাক, একজন তো রাজি হয়েছে, মোহাম্মদ মাতিন শেখ, আমাদের বোন হয়েছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরে কেউ হবে না 500 টাকা? কেউ নাই গো? থাকবো কেমন আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, ঠিক না? যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, টাকা করি জমি জায়গা সবই পড়ে থাকবে। সুবহানাল্লাহ। কি নাম? এই না বলো সুবহানাল্লাহ। একজন বেনামে দিয়েছে 500, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। একটু চড়াচড়া হবে না মা? 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বলতেছি যে কবরস্থানে উপলক্ষে জালসা, ওই কবরে করের আব্বা চলে গেছে, করের মা চলে গেছে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, করের দাদু দাদি, নানা নানি, ভাই বোন বেটি, কতজন কবর শুয়ে আছে। কবরবাসীরা বলে, ও আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার গো, আমার কবরে খুবই আযাব হচ্ছে, আমার জন্য তোমরা ফকির মিসকিন খাও, আমার জন্য তোমরা দান খায়রাত করো, আমার জন্য একটু দোয়া করো। কবরবাসীরা বলে, কিন্তু বাবা শুনতে পায় না। বেরাদার কার নামে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার বউ বলতেছে শাসে শাসে সবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আল্লাহ গো, আপনার নেক বান্দি দিয়েছি 1000 টাকা। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানায়া নিও, জান্নাতীও বানায়া নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা যা সাথে জিনিয়েতে দিয়েছে, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? ফায়জা ইয়াসমিন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। কে দিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দান কেন কবুল করেনি। বাবা যে 5 মিনিট টাইম দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, অনেক জনের আত্মীয় স্বজন চলে গেছে অন্ধকার কবরে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা অন্ধকার কবরকে ভয় করলো, আমার নবী মুস্তাফা বলতেছে, তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাকে বলতেছে, থাকবো কেমন আধারে ওই অন্ধকার কবরে। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই, আর কোন ভয় হবে না। কত টাকা আসছে যাচ্ছে রে বাপ। এ সূরা মানিক, সূরা মানিকেরা দেখেন বাবজি, গোটা আমার বেটার মতন দেখতে, বুঝলেন না? 200 পাইতে হয়ে গেছে। হ্যাঁ, এনার নাম হচ্ছে সুনাইদ, আমার বেটার নাম হচ্ছে উজাইর।
দুজনের দোস্ত পাইতে দিয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এদের দোস্তিকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন জি। দেখেন আমার বেটার দোস্ত দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও একটু চলাচল করে হবে না জি? এই পারবেন না? 500 টাকা দিতে পারবেন না? এখন যদি না থাকে নামটা লিখে দিবেন। আপনার কবরে সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। এই অন্ধকার কবর কঠিন বড় জায়গা। এই অন্ধকার কবরে সবাইকে একদিন চলে যেতে হবে। দেখেন মাতিন নগদ 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তিনাকে হেদায়েত দান করে আর স্বামী স্ত্রীর মাঝে যেন মুহাব্বত বাড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম? মন্টু শেখ বসন্তপুর। নারে তাকবীর, নারে রিসালাত। মন্টু শেখ বসন্তপুর থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন আমার দাদি দিয়েছে 100 টাকা। কি নাম? রোমানা খাতুন দিয়েছে 100 টাকা। এখানে আমার আব্বা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ আমার মাকে জান্নাতি বানায় আনেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বিরাদর ইসলাম। কি নাম? দেখেন যুবকরা, এখনকার যুবকরা দান করে গো সুবহানাল্লাহ। একটা যুবক ছেলে দিয়েছে, এই বিয়ে শাদী হয়েছে, আল্লাহ ওর কপালে যেন সুন্দর একটা নারী মিলাইয়া দেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন জি। আল্লাহ যেন কবুল করে নেয়। বিরাদর ইসলাম 500 টাকা দিয়েছে। আর কি হবে না জি? ইনশাআল্লাহ গজল শোনাবো আমার পরে পরে। একবারে মুফতি সাহেব চলে আসবেন, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। এখন বিরাদর ইসলাম ভাইরাল বক্তা, ওনার ডেট পাওয়াই মুশকিল। 1 বছর আগে থেকে ডেট নিয়েছি, এটা জোরে বলবেন না? বক্তব্য তিনা শুনতে হবে। বিরাদর ইসলাম আমি শুধু উঠেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আর 300 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 8টা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। ও মা খালা আপনাদের কাছে হবে না? কবরে কত টাকা মা হারিয়ে যাচ্ছে, কত টাকা আপনি পানিতে ফেলছেন। এই খোদার ঘর আপনার কবরস্থান উপলক্ষে দান করলে পরে বরঞ্চ কমবে না। দেখেন আমার বড় মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার স্বামীকে জানো তাই একটা দায়িত্বমান ছেলে কই গো? এই কমিটি গেলে কই গো? কমিটি গেলে কই? এই শুন ওখানে আসো, টাকা গেলে পৌঁছাতে হবে, যাকে তাকে পৌঁছে দিলে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও ওই নাই, এই আর যুবক হবে না? মা বোনেরা 100-200 প্রশ্ন যে যেমন পারবেন ইনশাআল্লাহ দান করবেন। একবার দুই বোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? একটা ছেলে দেয়, তুই পান খাসি রে, পান খেয়ে ঠুট লাল গেছে, সুবহানাল্লাহ। এখনকার বাচ্চারা যে ভাবে ইদির করে। কি নাম? বাবর আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবর আলী ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যে আসাতে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আর সেই মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান। আল্লাহ গো যে মহিলাগুলো দান করতে আল্লাহ আপনি দেখছেন, আল্লাহ সকল দানকে কবুল করুন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। তাকে বলতেছে খেলছে সে নীলামার। আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও দেখেন আমার মামা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো মামা যার সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, মনের দোয়াকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন আমাদের বড় ঠিক আছে, দাঁড়ান আমার সাইরেদ ভাই জি, গত মাসে কিন্তু 5000 টাকা কিন্তু মাদ্রাসা যাকাত দিয়েছিলেন। আল্লাহ বুঝে যারা যাকাত দেয় তাদের টাকা আরো বাড়িয়ে দিই, জোরে বলেন। আমি ভাইকে বলেছি ভাই বহুত টাকা ইনকাম করছো, যাকাত দাও, আর যাকাত দিলে আল্লাহ আরো তোমাকে বড় লোক করবে। আমিও আপনার বলতে হয় না কথাগুলো, প্রত্যেকটা মানুষের যাকাত দান করে না, যাকাত দেয় না। আমি আল্লাহর রহমতে ফকির মিসকিনদের মাদ্রাসায় ইনশাআল্লাহ যাকাত দিই। যাকাত দেওয়াটা ভালো, আল্লাহ বুঝে যারা যাকাত দেয় তাদেরকে আরো বড় লোক বানায়। এদেন 1000 টাকা 2
3 4 5,000 টাকা সুবহানাল্লাহ শাহিদ ভাই এদিকে মুসাফা করে লি মাশাআল্লাহ আল্লাহ খুব বড় বানিয়েছে গো এদিকে আর 3,000 টাকা হবে না পরে দিয়ে দিবা দেখেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আমাদের ভাই ঠিকাদার সাইরত ভাই আমার কত গো 5 আর 3 8,000 টাকা নাকি না কত 8,000 টাকা আল্লাহ 8,000 টাকার দাতা একটু ওনার জন্য খাস করে দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো আমার সাইয়্যিদ ভাই আল্লাহ তিনি 8,000 টাকা দিয়েছে গুরুস্থানের নামে আল্লাহ গো আল্লাহ তিনি দানকে কবুল করে নি আল্লাহ তিনাকে আরো টাকা বালার মালিক বানিয়ে দাও আল্লাহ জমি জায়গার মালিক বানিয়ে দাও বাড়ি ঘরের মালিক বানিয়ে দাও আল্লাহ তার যদি গুনাহ থাকে জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি maaf করে দাও আল্লাহ গো যেই কবরের ভয়ে 8,000 টাকা দান করেছে আল্লাহ গো তিনার দান কানা কবুল করে নিন আল্লাহ তিনার বাড়িতে রুজরজ করবার দিন আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানায়া দেন আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ অসুখ বিসুখ থেকে আল্লাহ দূর করুন আল্লাহ তিনার আস্থায় চলতে চলতে আল্লাহ গো আপাত বিপদ আল্লাহ তুমি দূর করে দিন আল্লাহ গো কবরস্থানে দান করেছে 8,000 টাকা আল্লাহ দান কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের বসন্তপুরে কিন্তু বহু ঠিকাদার আছে কিন্তু ঠিকাদার আছে ভাবা কিন্তু দান করতে গেলে পরে দিলের দরকার ঠিক না বহু টাকা ইনকাম করে কিন্তু আমি সাইরত ভাইকে যখনই যে মাদ্রাসার জন্য আদায় করার জন্য দিয়েছিলেন আমাদের যে মাওলানা মোহাম্মদ সাদরুল ইসলাম তিনি যে মাদ্রাসা পড়ায় ওই মাদ্রাসা একটা জানালা শুধু 5,000 টাকা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন তিনার বরকত আরো যেন বাড়িয়ে দেয় আল্লাহ যেন জমি জায়গার টাকা মালিক বরকত যেন আরো বাড়িয়ে দেয় বাবা যে মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান দেখেন আমার মাতুর আব্বা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে রুজরজ করে বরকত দিন জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কেউ হবে না জি ও মা খালা আপনাদের মধ্যে আর কেউ হবে না 200-500 টাকা আমি যখন কালিয়াচকে যাই গো এদের কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে গেছিলাম কলকাতা আপনার এই রমজান মাসে 13টা রমজানে তো দুইটা মহিলা দুইটা কানের দুল সোনার দুল দান করেছিল জোরে বলবেন না জি আবার ওই জায়গাতে আপনার নাত পড়েছিলাম একটা নাত হিন্দিতে নাত তো বাবাজি একটা ছেলে আমাকে 1.5 লাখ টাকার আইফোন গিফট করেছিল কিন্তু আমি গিফটটা নিইনি আমি ওনাকে বেকন দিয়েছি আর একজন যুবক আমাকে 10,000 টাকা শুধু নাচ শুনে গিফট করেছে তাহলে আলহামদুলিল্লাহ সে টাকার প্রতি লোভ করলে হবে না আবার তাদেরকে ঘুরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর কোনো মা হবে না দান করতে গেলে পরে মা খাদিজার মতো দান করো আল্লাহ পাক আল্লাহ তাআলা মা খাদিজার সঙ্গে তোমাকে জান্নাত দান করবে জোরে বলেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান গালের জন্য আল্লাহ কবুল করে নাই একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আর একটা বাচ্চা মেয়েতে 100 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি 300 টাকা 300 টাকা বেকেন দেন 200 টাকা দিয়েছে আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করে নিন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাও এই সোনা মানিকের চলে একটু জীবনটা আপনাদেরকে শোনায় নাকি বলছেন এগুলো শুনবেন না জীবনী বেরাদার আমার নবী মুস্তাফা যখন আপনার দেখতে আছে বলে মা হালিমা বলছে বেটা গো তোমার বুকে নাকি একটা ছোট ঢোকায় কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে বলছে মা গো গোস্তের টুকরাটার নাম হলো সিনা চাক বাবা যে আমার নবী মুস্তাফার একবার নয় দুবার নয় বেরাদার তিনবার কি নাম
দেখেন আরেকজন মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো ওই মা জননীকে মা ফাতেমার মতো নারী বানানিন, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দিন। 200 টাকা দান করেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মা হালিমা বলতে বলো গো বেটা বেটা তোমার বয়স তো প্রায় 6 বছর হয়ে গেল, আর আমার কাছে রাখবো না, তোমার মা জননীকে দিয়ে আসবো। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি আপনার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালা শুনেছেন মারাতে বেলায় হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাচ্ছে বাবা মক্কাতে। মক্কাতে যখন নিয়ে যাওয়া হযরত মা হালিমা বলতে আছে বলো গো আমিনা, আমিনা তোমার বেটাকে আমার বাড়িতে এক নয় দু নয় অনেক দিন ধরে আমার বাড়িতে ছিল, কিন্তু হালিমা গো আমার দায়িত্ব শেষ, তোমার বেটা তোমার বুকে ফিরাইয়া দিলাম। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার হালিমা বোন, তুমি আমার বেটাকে অনেক দিন ধরে দেখভাল করেছো, আমার শ্বশুর আব্বার কাছে দেখা করে যেও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্দুল মুত্তালিবের সঙ্গে যাওয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে হযরত আব্দুল মুত্তালিব বলছো গো বিটি হালিমা, তুমি আমার পোতাকে অনেক দিন ধরে মানুষ করেছো। সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে যাও। এদিকে বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছো গো হুজুর আপনার পোতাকে আমি অনেক দিন ধরে আমার বাড়িতে রেখেছিলাম, আমার দায়িত্ব শেষ, আমি মা আমিনাকে দিয়ে চলে গেলাম। এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো হালিমা হালিমা তুমি আমার পোতাকে অনেক দিন ধরে মানুষ করেছো। মা হালিমা বলতেছে বলে হুজুর গো আপনার পোতাকে আমি মানুষ করি না, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে হালিমা কথা বুঝতে পারলাম না। মা হালিমা বলছে বলে হুজুর গো আমার বাড়িতে 3 বেলা খাওয়া দাওয়া হতো না, আমার বাড়িতে ঠিক মতো খেতে পেতাম না। যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, যখন আমি নিয়ে গেলাম এত বরকত দিয়েছে আল্লাহ, এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, এই বরকতে জানো আমি ফুরাতে পারি না। আপনার পোতাকে আমি মানুষ করি না, মানুষ করেছে আপনার পোতা। এদিকে আব্দুল মুত্তালিব বলছে হালিমা তবে শোনো গো শোনো, আমি তোমাকে খুশি হয়ে 100টা উট ইনাম দিলাম। জোরে বলেন বলুন 100টা উট কি এখানে কি গো? 100টা উট যদি নিয়ে যায় তো বাগানটা ভর্তি হয়ে যাবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মা হালিমার কিন্তু মন খারাপ। বাবাজি 100টা উট কিন্তু ইনাম পুরস্কার দিয়েছে, বাবাজি তাতে খুশি হওয়া দরকার, কিন্তু মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছো বিটি হালিমা তোমার মনটা এত খারাপ কেন? মা হালিমা বলছে বলো হুজুর গো আপনি আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু উটের তো লাগাম তৈয়ার করতে হবে। হুজুর গো 100টা উটের যদি লাগাম যদি তৈয়ার করতে যায় হুজুর তাহলে পরে অনেক টাকার দরকার। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা, ও গো হালিমা নাও তোমাকে একটু সোনা দিয়ে দিলাম, এই সোনাটা বিক্রি করে 100টা উটে লাগাম তৈরি করে নেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা কত আনন্দ কত ফুর্তি, বাবা 100টা উট ইনাম করেছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে মা হালিমা বাবাজি 100টা উট নিয়ে তায়েফের ময়দানে যেতেছে। যেই মা হালিমার প্রতি যে নারীগুলো হিংসা করতে
করতেছিল। সমস্ত নারী গেলে বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার, হালিমা 100টা উট পেল কোথা থেকে? ওই নারী গেলে বলছে, বলে হালিমা 100টা উট কোথা থেকে পেয়েছো? বলে কেন, যিনি ছিলেন আমার বাড়িতে উনার দাদই গিফট করেছে, তিনার দাদই আমাকে ইনাম পুরস্কার দিয়েছে। ওই নারী গেলে বাবা যে মাথায় হাত দিয়ে বলছে, যে আমরা কেন ওই ছেলেটাকে মানুষ আমরা করলাম না? আল্লাহ বলছে, বলে নারী রে, আমার নবী মুস্তাফাকে পাওয়ার জন্য মর্জিনা সর্জিনা এদের দরকার নাই, দরকার আছে কার? যারা নবীকে পাবে তার নাম হতে হবে হযরতে মা হালিমা। জোরে বলেন আল্লাহকে বাড়িতে বরকত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেনাদের ইসলাম মাদাসা মানিকরাম, নারীগুলো পোস্তে পোস্তে বলছে কেন নবীকে নিলাম না? আল্লাহ বলছে তোরা জীবনেও পাবি না।